মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান। তো হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটি আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই আমাদের? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষকে দনপন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না। আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র। পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না? তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। আপনারাই হলেন গিয়ে মাস্তান। কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মোকাই আপনাদের জন্য যথেষ্ট। সামনে ভবিষ্যৎ আরো খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায় মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের এক ওই রাজুতে আয় এক ই দিয়া তারপরে বিচারক কতগুলোরে আপনারা সরাই দিলেন। সরাই সেখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না। করেছেন তো? তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করার কোন একটা মানুষ এনসিপির কোন ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে। আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরকির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে। এমনকি এনসিপিতে আপনারা দেখেন নাই, হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের। ওদের আব্বা, ওদের ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে? ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচন্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই 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 হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনো আছে, সেটা এখন অন্য মানে পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বারে দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বারে দিয়া করাইছে। তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস। তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যে যেটা হচ্ছে সেটা হবে, মানে